ঠিক ১০ বছর আগের কথা। পুরো ফুটবল বিশ্বকে চমকে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জিতেছিল লেস্টার সিটি। রূপকথার জন্ম দেওয়া সেই দলটি এখন ঠুকছে চরম অস্বস্তি সংকটে। সর্বশেষ ম্যাচে জয়ের পর আনুষ্ঠানিকভাবেই ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর বা ইএফএল লিগ ওয়ানে নেমে গেছে তারা। এমন বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে ক্লাবের ঘরের ছেলে এবং বাংলাদেশি বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরীর ভবিষ্যৎ নিয়ে। কোথায় পাড়ি জমাবেন তিনি? তৃতীয় স্তরের লিগে খেলা চালিয়ে যাবেন, নাকি নতুন কোনো ঠিকানায় খুঁজবেন নিজের ভবিষ্যৎ? এদিকে শৈশবের ক্লাবের প্রতি ভালোবাসা, অন্যদিকে নিজের ক্যারিয়ার ও বাংলাদেশ জাতীয় দলের হয়ে নতুন মিশন, সব মিলিয়ে এক কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে হামজা। কোথায় হতে পারে এই মিডফিল্ডারের পরবর্তী গন্তব্য? এ নিয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক আজকের এই বিশেষ আয়োজনে। ফুটবল এক অদ্ভুত অনিশ্চয়তার খেলা। এই অনিশ্চয়তার সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত লেস্টার সিটি। ২০১৬ সালের সেই জাদুকরী প্রিমিয়ার লিগ জয়ের গল্প আজও মানুষের মুখে মুখে ফেরে। সেই পরাশক্তি লেস্টার সিটি আজ খাদের কিনারায়। চ্যাম্পিয়নশিপে অবনমনের পর ফুটবল বিশ্লেষক থেকে শুরু করে সমর্থক সবারই আশা ছিল লেস্টার খুব দ্রুতই প্রিমিয়ার লিগে ফিরে আসবে। কিন্তু মাঠের চরম ব্যর্থতা আর পাহাড়সম আর্থিক সীমাবদ্ধতায় ক্লাবটি এখন ছিটকে পড়েছে তৃতীয় স্তরের লিগ ওয়ানে। শেফিল্ড ইউনাইটেডে লোন স্পেল শেষ করে এই মৌসুমেই বুক ভরা আশা নিয়ে লেস্টারের ফিরেছিলেন হামজা চৌধুরী। কিন্তু দুর্ভাগ্য যে পিছু ছাড়ছে না এই তারকার। লেস্টার সিটির সাথে হামজার বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। বর্তমানে ক্লাবটি থেকে বছরে প্রায় $২৬ লাখ বেতন পান। কিন্তু লিগ ওয়ানে অবনমন হওয়ার ক্লাবের সম্প্রচার এবং স্পন্সরশিপ আয় নাটকীয়ভাবে কমে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে ফুটবলারদের বেতনে। চুক্তি অনুযায়ী নিম্ন স্তরে নেমে গেলে অনেক সময় খেলোয়াড়দের বেতন ৩০ থেকে ৩৫% পর্যন্ত হ্রাস পায়। এমন পরিস্থিতিতে হামজা কি ২০২৭ পর্যন্ত লেস্টারেই থাকবে, নাকি ক্লাব ছাড়বেন তা নিয়ে ফুটবল মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। একজন শীর্ষ পর্যায়ের মিডফিল্ডারের জন্য লিগ ওয়ানে খেলাটা ক্যারিয়ারের জন্য এক বিশাল ধাক্কা হতে পারে, আবার এইটা তার জন্য আবেগের এক ক্লাবও বটে। ইংল্যান্ডের লাফবরাতের ১৯৯৭ সালের ১লাই অক্টোবর জন্মগ্রহণ করেন হামজা চৌধুরী। আর লেস্টার সিটির যুব একাডেমি থেকে তার ফুটবলের হাতে খড়ি। মাত্র ৭ বছর বয়সে এই ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি। এরপর ধীরে ধীরে নিজের দক্ষতা বাড়িয়েছে। দীর্ঘ সময় ধরে ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিজের জাত চিনিয়েছেন। প্রিমিয়ার লিগ থেকে শুরু করে চ্যাম্পিয়নশিপ, মাঠ তার ক্ষিপ্র গতির দৌড়, বল কাটার অবিশ্বাস্য দক্ষতা এবং ম্যাচের শেষ বাঁশি বাজা পর্যন্ত নিরলস লড়াই করার মানসিকতা তাকে করে তুলেছে দলের অন্যতম ভরসা। তার ট্রেডমার্ক হেয়ার স্টাইল আর ট্র্যাকলিং এবিলিটি ইংলিশ ফুটবলে বেশ পরিচিত এক দৃশ্য। এমন একজন খেলোয়াড় তৃতীয় স্তরের ফুটবলে হারিয়ে যাবে তা মানতে পারছে না অনেকেই। ফুটবল বিশ্লেষকদের মতে লিগ ওয়ানে খেলার চেয়ে হামজা হয়তো ইউরোপের অন্য কোনো দেশের শীর্ষ লিগে পাড়ি জমাতে পারে, কারণ তার মতো প্রতিভাবান ও অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য তৃতীয় স্তরের ফুটবল মোটেও মানানসই নয়। ইতিমধ্যে গ্রিসের বিখ্যাত ক্লাব অলিম্পিয়াকোস এবং তুরস্কের শীর্ষ লিগের কয়েকটি ক্লাব তার ব্যাপারে গভীর আগ্রহ দেখিয়েছে বলে দলবদলের বাজারে কানাঘুষা চলছে। অলিম্পিয়াকোসের মতো দলে খেললে তিনি ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবে, যা তার ক্যারিয়ারকে নতুন মাত্রা দিতে পারে। তবে লেস্টার যদি তাকে ধরে রাখতে চায়, তবে হামজাকে হয়তো নিজের বেতন কমিয়ে তৃতীয় স্তরে ফুটবল খেললেই ক্লাবকে পুনরায় উপরের দিকে তোলার কঠিন চ্যালেঞ্জ নিতে হবে। এখন সময়ের হাতেই আছে বাকিটা। হামজা চৌধুরীর ভবিষ্যৎ জানতে করতে হবে কেবল অপেক্ষাই। যদিও ক্লাব ফুটবলে এমন দুঃসময় চললেও আন্তর্জাতিক ফুটবলে হামজা এখন এক নতুন আশার নাম, নতুন এক আবেগের নাম। হামজার মায়ের আদি নিবাস বাংলাদেশের সিলেটের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায়। নিজের শিকড়ের প্রতি গভীর ভালোবাসা আর দেশের ফুটবলের জন্য কিছু করার অদম্য আগ্রহ থেকেই তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের
খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। 2025 সালের শুরু থেকেই বাংলাদেশে লাল সবুজ জার্সিতে অভিষেক হওয়ার পর থেকেই তিনি দক্ষিণ এশীয় ফুটবলে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু। জাতীয় দলের জার্সি গায়ে তার এই আগমন দেশের ফুটবলের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আন্তর্জাতিক অঙ্গনে শীর্ষ পর্যায়ে খেলার তার যে বিশাল অভিজ্ঞতা তা জাতীয় দলের অন্য খেলোয়াড়দের আত্মবিশ্বাস বহু গুণে বাড়িয়ে দিয়েছে। তরুণ ফুটবলারদের জন্য তিনি হয়ে উঠেছে এক জীবন্ত অনুপ্রেরণা। কিন্তু লেস্টার সিটি তৃতীয় স্তরে নেমে যাওয়ায় হামজার ম্যাচ প্র্যাকটিসের মান এবং ফিটনেস লেভেল নিয়ে সমর্থকদের মনে কিছুটা উদ্বেগ তৈরি হওয়াটা স্বাভাবিক। কারণ তৃতীয় স্তরের ফুটবলের প্রতিদ্বন্দ্বিতা আন্তর্জাতিক ফুটবলের জন্য অনেক সময় যথেষ্ট হয় না। জাতীয় দলের হয়ে সেরা পারফরমেন্স দিতে হলে তাকে অবশ্যই প্রতিযোগিতামূলক শীর্ষ লিগ খেলতে হবে। এখন দেখার বিষয় আবেগ নাকি বাস্তবতা, কোন পথ বেছে নেন হামজা চৌধুরী। শৈশবের ক্লাব লেস্টারের প্রতি চূড়ান্ত অনুগত্য দেখিয়ে তিনি কি লিগ ওয়ানে খেলবেন, নাকি ক্যারিয়ার ও জাতীয় দলের কথা ভেবে নতুন কোনো চ্যালেঞ্জের খোঁজে কিং পাওয়ার স্টেডিয়ামকে বিদায় জানাবেন? গ্রিস, তুরস্ক নাকি অন্য কোনো শীর্ষ লিগ? কোথায় হতে যাচ্ছে বাংলাদেশের এই পোস্টার বয়ের পরবর্তী গন্তব্য তা জানতে হয়তো অপেক্ষা করতে হবে আসন্ন গ্রীষ্মকালীন দলবদল পর্যন্ত। তবে বাংলাদেশের অগণিত ফুটবল প্রেমীদের প্রার্থনা একটাই, হামজা যেখানেই যান দাপুটের সাথে খেলুক, সাথে দেশের ফুটবলের মশাল উজ্জ্বল রাখুক।